বন্ধুরা কেমন আছো? আজ তোমাদের জন্য আমি কি এনেছি জানো? সামনে রমজান মাস আসছে। এই মাছ দিয়ে আর কিছু সবজি আছে এখানে আমার। তো এই সবজি দিয়ে আমি একটা ফিশ উইথ ভেজ ফিঙ্গার করব। হ্যাঁ, সেই জন্য আমি কয়েক টুকরা মাছ নিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিব। ফার্স্টে কি দিব? আমি একটু লবণ দিব, একটু হলুদ দিচ্ছি, একটু মরিচ দিচ্ছি। মরিচটা একটু বেশি দিয়ে ঝাল ঝাল হলে ভালো লাগবে। এই তারপরে একটু ধনিয়া জিরা দিচ্ছি, হাফ চামচ করে সব দিলাম। এটা একটু সিদ্ধ করে আমি কি করব, সিদ্ধ করে কাঁটাটা বেছে নিব। হ্যাঁ, বেছে নিয়ে আমি এটা করব। দেখো এই চুলায় আমি দেব, একটু তেল দিব সামান্য, বেশি না। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। ভেজিটেবল বাচ্চারা খেতেই চায় না, কিন্তু এই ভেজিটেবলটা যে কত উপকার, যখন বানিয়ে দেবো বুঝতে পারবে না, ঠিকই খেয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম, তারপরে এখানে একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আলু। এই কিছুটা আলু দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব। এর মধ্যে এখন আমি দেব একটু সস, দেব টমেটোর সস, আর দেব আদা রসুন পেস্ট, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে দেব আমি একটু পেঁয়াজের কলি। আজকাল শীতের দিন পেঁয়াজের কলিটা দিলে ভালো লাগবে। পেঁয়াজের কলি দিলাম, আর দিয়ে দিলাম কতটুকু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের ফ্লেভারটা অপূর্ব লাগে। আমি দিয়ে দেবো একটু জৈন দিয়ে দেবো, জৈনের ফ্লেভারটাও ভালো লাগবে মাছের সাথে। আর দিয়ে দিব চাট মশলা। এই যে আমার কেনা চাট মশলা আছে, আমি কেনা চাট মশলা দিয়ে দিলাম। গ্রেট করা হয়েছে, তো এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, সময় লাগবে না। মাছের পানিটা একদম শুকিয়ে গেলে মাছের কাঁটাটা বেছে আমি এটার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, এটা আস্তে আস্তে সিদ্ধ হোক, পানিটাও শুকিয়ে যাক। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সুজি। মাছ বাছা হয়ে গেছে। এই সুজি, সবজি, মাছ সব এক জায়গায় করে এখন আমি দেব কি, আমি 2টো ডিম দিব। ডিমটা দিলে হবে কি জানো? ডিমটা দিলে হবে না, এই ভাজার সময় তোমার কোনো গোলা তৈরি করতে হবে না, এমনি আমরা ভাজতে পারবো। হ্যাঁ, আগে 2টো দিয়ে দেখি যদি ঠিক আছে ভালো, নাইলে আরেকটা দিব পরে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দেব না, যেহেতু আমি প্রিজার্ভ করতে চাচ্ছি। তোমরাও প্রিজার্ভ করতে চাইলে এইটা বেরেস্তা করে দেবে, বেরেস্তাতে ঘ্রাণটা ভালো আসে, আর প্রিজার্ভ করতে গেলে টেনশন ফ্রি থাকা যায়। আর কাঁচা পেঁয়াজ দিলে হয় কি, টেনশন হয় যে আবার নষ্ট হয়ে গেল নাকি, এরকম মনে হয়। তারপরে দেব ধনিয়া পাতা কুচি, আর দেব একটু কর্নফ্লাওয়ার। 4 চামচ কর্নফ্লাওয়ার দিলেই হবে। এটা সুন্দর করে ময়ান দিয়ে তারপর আমি বানাতে থাকবো। হয়ে গেছে আমার ডোটা তৈরি একদম। এখন আমি হাতে তেল দিয়ে এই যে আস্তে আস্তে করে ফিশ ফিঙ্গারগুলো বানাবো। হ্যাঁ,
পরিমাণ দিয়ে নিই। এই বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি কয়েকটা তোমাদের ভেজে দেখাচ্ছি। তেলটা অনেক গরম হয়ে গেলে এইরকম ধোঁয়া উঠতে থাকবে, এই তেলে দিলে সুন্দর হবে মশলাটা, বাদামি করে ভেজে তুলব। আমি সব ভাজবো না, তোমাদের বলেছি আগেই। রেডি হয়ে গেল আজকে আমার ফিশ ভেজ ফিঙ্গার। এটা আমি প্রিজার্ভ করব। এটা ভেজে দিলাম, তোমরা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। এখানে আমার চাটনি আছে, ধনিয়া পাতার চাটনি। এই যে আমার নামটা দেখো, এই যে ভিনুস কিচেন অ্যান্ড ক্রিয়েশন থেকে আজকে তোমাদের জন্য এটাই উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।